আসসালামু আলাইকুম। আমি নীলা খাতুন। আমার ট্রেনারিটা হলো 1281351। আমার অ্যাসাইনমেন্টটা হলো মাইক্রোটিক রাউটারে ইউজার গ্রুপ ক্রিয়েট। তো ইউজার গ্রুপটা হলো আমি কোন কোন ইউজারকে অ্যাক্সেস দিব এবং কি ধরনের অ্যাক্সেস দিব। সাপোজ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাইক্রোটিক রাউটারটা কনফিগারেশন করে রাখা হয়েছে এবং রাউটারের অ্যাক্সেসটা আমি এমন ইউজারকে দিতে চাই যে সে শুধু ইউজারের অ্যাক্সেসটা দেখবে। এবং রাউটারে কি ধরনের কনফিগারেশন করা আছে সেটা দেখবে। আবার যদি আমি চাই আমার অন্য কাউকে দিয়ে আমার রাউটারকে রাইট করাবো, সাপোজ রাউটারকে কনফিগারও করাবো, তাহলে সেই ধরনের এক্সেসটাও রাউটারে রাউটার দিয়ে দিতে পারবো। মাইক্রোটিক রাউটার যখন ক্রয় করা হয় তখন ডিফল্ট হিসেবে ইউজারটা ইউজার অ্যাডমিনে কোনো পাসওয়ার্ড থাকে না, তাই মাইক্রোটিক রাউটারকে প্রোটেক্ট করার জন্য ইউজার তৈরি করতে হয়। তো মাইক্রোটিক রাউটারে ইউজার তিন ধরনের: রিড ইউজার, রাইট ইউজার এবং ফুল বা অ্যাডমিন ইউজার। মাইক্রোটিক রাউটার হচ্ছে রিড ইউজার। রিড ইউজারটা হলো শুধু দেখতে পারবে, কোনো পরিবর্তন করতে পারবে না। আর রাইট ইউজারটা হলো এরা দেখতেও পারবে এবং রাইটও করতে পারবে। আর ফুল বা অ্যাডমিন ইউজার হলো রাউটারে সব ধরনের কাজই করতে পারবে। তো আমি এখন সিস্টেম থেকে উইনবক্সটা ওপেন করছি। ওপেন করার পর সিস্টেম থেকে ইউজার্সে যাব। ইউজার্স, তো এখানে আমি ইউজার্সে এসেছি। ইউজার্সে এই প্লাস অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের একটা পপআপ আসবে এবং এখান থেকে আমরা ইউজার তৈরি করতে পারি। আর হলো গ্রুপ। গ্রুপ গ্রুপ তো এখন গ্রুপটা হলো ইউজার তৈরির পূর্বে প্রত্যেকটা ইউজারের এগেনস্টে আমরা কি কি রোল ক্রিয়েট করে থাকি। গ্রুপ হলো কোন গ্রুপের ইউজারকে কি ফ্যাসিলিটিস দেব, এটা গ্রুপের মধ্যে উল্লেখ করা থাকে। আর গ্রুপে আহ, এসে দেখেন যে হচ্ছে তিনটা বাই ডিফল্ট গ্রুপ তৈরি করা থাকে। আমরা যখন প্রোডাকশন কাজ করব, এই তিনটা গ্রুপে আমরা কখনো অ্যাপ্লাই করব না। আমরা নিজের মতো করে ইউজার তৈরি করব এবং যে গ্রুপে যে গ্রুপকে আমরা বিভিন্ন ইউজারের উপর অ্যাপ্লাই করব। তো এখন ওই ফুল ইউজারটা দেখব। ফুল ইউজারের মধ্যে আসলে এখানে প্রথমে আছে হচ্ছে লোকাল। লোকাল পলিসিটা হলো লোকালি আমরা ভায়া কনসোলে হয়ে ঢুকবো। তারপরে হচ্ছে এসএসএসটা হলো সিকিউর। আমরা যারা সিকিউর সেলের মধ্যে প্রবেশ করি, সবচেয়ে ইজি হলো হচ্ছে পুটিডিয়া। পুটিডিয়া আমরা এসএসএস এ প্রবেশ করি, এটা হলো সিকিউর সেল। আর তারপর আছে হচ্ছে রিবোট। রিবোটটা হলো যে ইউজারের রিবোট দিতে পারবে রাউটারকে, এটা হলো সেই রাউটারের হচ্ছে প্রিভিলেজ। তারপরে আছে হচ্ছে রাইট। রাইট হলো কোন কোন ইউজার চেঞ্জ করতে পারবে কনফিগারেশন, এটা হলো রাইট প্রিভিলাইজেশন। আর হলো টেস্ট। টেস্ট হলো কোন কোন ইউজার রান অবস্থায় পিং করতে পারবে, টেস্ট আউট করতে পারবে এবং ব্যান্ডউইথ টেস্ট করতে পারবে। আর পাসওয়ার্ডটা হলো কিছু ইউজার যারা পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারে। আর হচ্ছে স্নিপটা হলো যারা ট্রাফিক দেখতে পারবে। আর এপিআই। এপিআই হলো ইউজার রাউটারে প্রবেশ করতে পারবে এবং এপিআই লিংক দিয়ে প্রবেশ করতে পারবে। তারপর হচ্ছে টেলনেট। টেল টেলনেটটা হলো রিমোটলি প্লেন টেক্সটে ঢোকার জন্য। টেলনেটটা হলো রিমোটলি প্লেন টেক্সটে ঢোকার জন্য। তারপরে আছে হলো এফটিপি। এফটিপি হলো কোনো ইউজারে এফটিপি হয়েও প্রবেশ করতে পারে, কোনো ইউজারের লগইন এর জন্য রিমোটলি ভায়া এফটিপি হয়েও ঢুকতে পারে। তারপরে আছে হচ্ছে রিড। আছে হলো রিড। রিড হলো ইউজার শুধু দেখতে পারবে, কোনো পরিবর্তন করতে পারবে না। তারপরে পলিসি।
পলিসি হলো এই পলিসির কাজটা হলো পলিসি সেই ইউজারের দেওয়া থাকবে, সেই ইউজার পলিসি যে ইউজারের দেওয়া থাকবে সেই ইউজারটা ম্যানেজ করতে পারবে এবং ইউজার রিমুভ করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে। তারপরে আছে হলো উইনবক্স। উইনবক্স উইনবক্সটা হলো এটা এটা আপনি যাকে দিবেন উইনবক্সে কানেক্ট করতে পারবে এবং আদারওয়াইজ সে রিমোটলি উইনবক্সে কানেক্ট করতে পারবে না। তো এখন আমি একটা ইউজার তৈরি করব। ইউজার তৈরি করার জন্য প্রথমে হচ্ছে এই যে এখানে অ্যাডমিন হিসেবে ফুল পারমিশন নিয়ে বাই ডিফল্ট এই ইউজারটা ক্রিয়েট করা থাকে। তো এই ইউজারটা আমরা রাখবো না, হচ্ছে সবাই যেন মাইক্রোটিকে একটা বাই ডিফল্ট ইউজার ক্রিয়েট করা থাকে। তো এটা এই অ্যাডমিনটা আমরা ডিসেবল করে দেবো। তার আগে আমরা হচ্ছে অ্যাড করে নেব ইউজার। তো প্লাস অ্যাডে ক্লিক করলাম, এখানে একটা ইউজার নেম দেব। তো একে হচ্ছে পি ইউজার নাম দিয়ে আমি একটা নাম দিয়েছি হচ্ছে পি ইউজার, এর গ্রুপ দিয়েছি হচ্ছে রিড। আর রিডটা হলো আম, তো ইউজারটার গ্রুপ দিয়েছি আমি হচ্ছে রিড। আর এখানে পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপ্লাই ওকে করব। এখন আমি হচ্ছে এই দেখেন পি ইউজার নামে একটা ইউজার তৈরি হয়েছে। এখন আমি এই ইউজারটাতে ঢুকবো। সেশন থেকে ডিসকানেক্ট করে দিলাম। এখন আমি এটাতে ঢুকে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেন কানেক্ট। এই যে আমার রিড পারমিশন দেওয়াতে হচ্ছে এই ইউজারটে রিড পারমিশন দেওয়ার জন্য আমরা এখানে কোনো আহ, হচ্ছে কাজ করতে পারবো না, কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, এই যে সবগুলো হাইড হয়ে আছে। তো এখন আমি আরেকটা ইউজারটা ক্রিয়েট করে নিব। অ্যাডে গেলাম, এখানে ইউজারটা দিয়ে দিলাম হচ্ছে নাম দিয়ে দিলাম ডাব্লিউ ইউজার। এর গ্রুপটা দিয়ে দিলাম হচ্ছে রাইট। পাসওয়ার্ডটা দিব। এখন এটা ইয়া করে দিব, দেখবো সেশন থেকে ডিসকানেক্ট। ডাব্লিউ ইউজার পাসওয়ার্ডটা দিব 1 2 3। তো এই আমার হচ্ছে ডাব্লিউ ইউজারটা চলে এসেছে। আম, আমি এখানে মানে রিড পারমিশন দেওয়াতে আমার এই আইকনটা এরকম সাদা হয়ে আছে, ফুল পারমিশনটা এই লাল টাইপের হয়ে আছে, আর হলো যেটা রাইট পারমিশন দিয়েছি ওটা হলো গ্রিন টাইপের হয়ে আছে। তো রাইট পারমিশনে হচ্ছে ইউজাররা সব দেখতেও পারবে এবং রাইটও করতে পারবে। এই যে এগুলো চেঞ্জ করতে পারবে। তো আমি এখন একটা হচ্ছে ফুল পারমিশন দিয়ে আহ একটা গ্রুপ তৈরি করে নিব। নামটা দিয়ে দিলাম এন ইউজার, পারমিশন ফুল, পাসওয়ার্ড দিব এভরিথিং এভরিথিং। এটাকে আমি এখন লগ ইন করে দেখবো।
এই যে আমার ফুল পারমিশনটা চলে এসেছে। ফুল পারমিশনটা হচ্ছে এই যে আইকনটা হচ্ছে রেড রেড কালারের হয়েছে। তো গ্রুপের মধ্যে এসে আমরা একটা গ্রুপ তৈরি করে নিব। যেমন অ্যাড বাটনে ক্লিক করলাম, এখানে নাম দিব হচ্ছে সাপোর্ট। সাপোর্ট টিমের জন্য একটা গ্রুপ তৈরি করে নিলাম। এর পারমিশনটা দিব হচ্ছে এসএসএস। সাপোর্ট টিমটা এসএসএস করতে পারবে, রিবোট করতে পারবে, তারপরে হলো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, আর উইনবক্স করতে পারবে। তো এগুলো দিয়ে হচ্ছে অ্যাপ্লাই ওকে করলাম।